হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্মী আক্তার জলি। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা আমি সকালবেলা থেকেই শুরু করছি। এখন অলমোস্ট 6:30টার মতো বাজে। তো আমি একটু সকালবেলায় ছাদে আসছি হাঁটাহাঁটি করতে। তো চিন্তা করলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করি আর আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর একটা মানে পরিবেশ আর এত সুন্দর, এত ভালো লাগতেছে যে বলার মতো না। মানে সকালবেলা ছাদের উপরে এসে বাইরের আবহাওয়াটা দেখে মনটা পুরোই ভরে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যেহেতু আমি টুকটাক ভিডিও এখন আপলোড করা দিয়েছি আর আমার বড় ভিডিওতে ভালোই রেসপন্স পাচ্ছি, তো ভাবলাম কেননা আমি চেষ্টা করি প্রতিদিনই আপনাদের সাথে কোনো না কোনো ভিডিও শেয়ার করার জন্য। তো যেহেতু আমার ছোট্ট 2টা বাচ্চা আছে, বেবি নিয়ে সামলায় পারি না, তো সবসময় হয়তো বড় ব্লগ আমি ছাড়তে পারবো না। ছোট ছোট কিছু ক্লিপস আমি শেয়ার করব আপনাদের সাথে, বাট বড় ভিডিও হচ্ছে আমি মানে কিছুদিন পর পর দিব। তো আশা করছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের আকাশটা জাস্ট দেখেন, এত সুন্দর লাগতেছে মানে যে বলে বোঝানোর মতো না। মানে সকালবেলা ছাদে এসেই আমার মনটা ভরে গেল। এই পাশে একটা আমলকি গাছ আছে, এই পরিমাণে আমলকি ধরছে, আমি কখনো আমলকি গাছ দেখি নাই। এই যে আমার ফার্স্ট আমলকি গাছ দেখা। তো আমলকি গাছে যে এত পরিমাণে আমলকি ধরে আমার জানা ছিল না। এই গাছটা না দেখলে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি একটু কাছে যাই। ওই যে দেখেন, তো আমি অনেকক্ষণই হয়েছে ছাদে আসছি। তো এখন নিচে যাব, সকালের নাস্তা বানাবো। আর প্রতিদিন সকালের নাস্তায় যা থাকে রুটি আর যে কোনো একটা ভাজি করব। আজকে মেবি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করতে পারি। তো সকালে নাস্তা করব আর দুপুরে রান্নাবান্নার জোগাড় করে রাখবো। যেহেতু আমার ছোটো বেবি আছে, আমি আগে থেকেই গোছগাছ করে রাখি, দেন হচ্ছে রান্না করি। নাহলে হয়তো কাজের সাথে পারি না, কারণ বাচ্চাকেও সময় দেওয়া লাগে। আর আমার বাচ্চা যেহেতু অনেক ছোট বলতে অনেকই ছোট, মাত্র 3 মাস বয়স, তো ওকে একটু প্রপার টাইম দেওয়া লাগে। আর বড়জনের হচ্ছে এই 4.5 বছর বয়স, তো ওকে স্কুলে দিয়েছি। ও সকালে হচ্ছে 11টার দিকে স্কুলে চলে যাবে। তো যার জন্য হচ্ছে সকালবেলায় সব কিছু আমি আগে থেকে রেডি করে রাখি। আর রাত্রে আমার তেমন একটা ভালো ঘুম হয় নাই, এই জন্য আরও বেশি চোখটা ফোলা ফোলা লাগতেছে। তো এখন আমি নিচে যাব, রান্নাবান্না করব। আমি রুটি বানানোর জন্য পানিটা বসাই দিব। Wish that I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. Every day I drive my car to my little job, find some peace in the stations that I throw on. But I wish there was a song with your name as the title. Oh yeah. তো এদিকে আমি আমার ভাজি উঠাই দিচ্ছি, মিষ্টি কুমড়া ভাজি করবো। আর সবাই আমার কড়াইটা ইগনোর করবা, কারণ আমি চাকচিক্য মানে সবসময় রান্না করা হয় যাতে সেগুলোতেই ব্যবহার করি। মানে এমন না যে দেখানোর জন্য, ভিডিও বানানোর জন্য নতুন নতুন পাতিলে আমি রান্না করবো। সেটা রান্না করতে করতে পাশ দিয়ে এরকম হচ্ছে কালো হয়ে গেছে। তো এটা বেশিরভাগই আমি তেলের জিনিসই রান্না করি। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তো এখন আমি এটায় দিয়ে দেবো হচ্ছে মিষ্টি কুমড়া। আমাকে একটু কমেন্ট করে জানাবা। আর হচ্ছে যেহেতু আমি মিষ্টি কুমড়াটা বেশি চুলার জ্বালের জন্য এরকম সেট করে হচ্ছে একটা শব্দ হবে, যেহেতু আমি মাইক্রোফোন লাগিয়ে কোনো ভিডিও করতেছি না। দেখা হচ্ছে ভাজি করে। তো এদিকে আমার ভাজিটা হইতে থাক, আর
ঘুম থেকে আমি যখন উঠছি তার আগেই হচ্ছে ফিডিং করায় আসছি, মানে ও হচ্ছে ব্রেস্ট ফিডিং করে। তো আমি এখন আবার যাব তাকে ফিড করাইতে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমি 2 ঘন্টার মতো হয়েছে উঠছি। তো এখন যাব হচ্ছে আমি আমার বেবিকে ফিড করাতে। তো খাইতে তো ভালো লাগে, বেলতেও পারি মোটামুটি, বাট সব থেকে অসহ্যকর কাজ যেটা, সেটা হচ্ছে কি রুটি সিদ্ধ করে সেটা ডো তৈরি করা। এই ডোটা তৈরি করতে যে আমার কি অসহ্যকর যন্ত্রণা লাগে, মানে খুব, মানে ওই কাজটা আমার করতেই ইচ্ছে করে না, বাট মেয়ে মানুষ যেহেতু করতে তো হবেই, কোনো উপায় নাই সকালে নাস্তা করতে হলে। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই বা আমাকে হেল্প করার মতো কেউ নাই, ওই কাজটা আমার নিজেকেই করতে হবে। আগে একদমই পারতাম না, এখন অনেকটা শিখে গেছি, পারিও, বাট কাজটা করতে আমার খুব অসহ্যকর লাগে। তো আমার মতো কে কে আছো, তোমাদেরও এরকম মানে সবটুকু করতে ইচ্ছে করে, বাট মানে একটু কাজ করতে ইচ্ছে করে না, আমাকে এটা একটু কমেন্ট করে জানাইও তো। মানে আমি রুটি বেলতে পারবো, কোনো সমস্যা নেই, শিখতে পারবো, বাট রুটি মানে মাখায় যে ডোটা তৈরি করে, এটাই আমার খুব অসহ্যকর যন্ত্রণা লাগে। আর সেটা যদি হয় গরম পানি করে তার ভিতরে হচ্ছে আটা সিদ্ধ করা, মানে কি যে একটা প্যারার কাজ, আমার মনে হয় কি এটা সবচেয়ে প্যারার কাজ আমার কাছে। তো এর থেকে অনেক বড় বড় কাজ হয়তো দেখা যাচ্ছে আমি করে ফেলতে পারি, বাট এই কাজটা অনেকটা প্যারা দেয়। তো আমার মতো কে কে আছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো এদিকে আমার সকালে নাস্তা বানানো কমপ্লিট, এখানে মিষ্টি কুমড়া ভাজি, আর এই যে হচ্ছে রুটি। আর চাটা আমি একটু পরেই বানাবো, চা ছাড়া তো একদমই চলবে না। আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার সাথে রিলেট করতে পারবেন যাদের ছোট বাচ্চা আছে, মানে 2-3 মাসের বাচ্চা আছে। তো আমি এখন যাব রান্না করতে, প্রায় 12:30 বেজে গেছে, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। তো কীভাবে যাবো বলেন, এই দেখ এই মানুষটা এখনও ঘুমু ঘুমু দেয় নাই, তাকে এখন ঘুম পাড়াইতে হবে। তাকে এত চেষ্টা করতেছি ঘুম পাড়ানোর, কোলে নিয়ে, বাট সে কোনো মতেই ঘুম পড়বে না, সে এখন দুষ্টুমি করতেছে। তো এখন একে ঘুম পাড়ায় রেখে তারপরে হচ্ছে আমার রান্না করতে চাইতে হবে। তো আল্লাহই জানে সে কখন ঘুম পড়বে, আদৌ ঘুম পড়বে কিনা সেটাও জানি না। তো সে ঘুম পড়ার পরে হচ্ছে তারপরে আমি রান্না করতে যাইতে পারবো। এখন আর কোনো কিছুই টাইম মতো করতে পারি না, নিজের গোসলটাও হয়তো টাইম মতো করতে পারি না, কারণ হচ্ছে ওকে ঘুম পাড়ায় যে রান্না করতে করতে দেখা গেছে আমার কয়টা বাজবে, 2টা-2:30 মিনিমাম বেজে যাবে। তারপরে হচ্ছে রান্না করে ছেলে বড়টাকে গোসল করাই খাওয়াইয়ে তারপরে হচ্ছে নিজের গোসল করতে হবে। তো এই হচ্ছে আমার সারাদিনের রুটিন, মানে হুটহাট কোনো ডিসিপ্লিন নাই, কখন কোনটা করব নিজেও জানি না, মানে হুটহাট সব কাজ করতে হয়। তো এইভাবেই যাচ্ছে জীবন, কি আর করার, বাচ্চা যাদের আছে তারা তো বুঝবেনই। তো এদিকে হচ্ছে আমি তাড়াতাড়ি করে ঢ্যাঁড়স ভাজি উঠাই দিচ্ছি, আর এই চুলায় হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। তো আজকে আর বেশি ঝামেলা করতে গেলাম না, যেহেতু আমার অনেকটাই দেরি হয়ে গেছে, যার জন্য তাড়াতাড়ি করলাম না, সংক্ষেপে রান্নাবান্না করতেছি এই 2 ধরনেরই রান্না। আর এমনি সময় দেখা গেলে আমার এই মানে 2 ভাগ তরকারিতে হয় না, 3-4 ভাগ রান্না করা লাগে। তো আজকে আর ঝামেলার ভিতরে গেলাম না। ইদানিং এখন এরকমই হয় প্রায়ই যে বাচ্চা নিয়ে যখন পারি না তখন ওই শর্টকাট যেটা খুব তাড়াতাড়ি হয় সেভাবেই রান্না করে দিই। আর আমার আব্বু আবার দুপুরে খাইতে উঠবে, তো যার জন্য এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে দেবো। মজার একটা কথা বলি, সেটা হচ্ছে ভিডিও তো করছি, এডিট করতে যেয়ে দেখি আমি ভিডিও এন্ডই করি নাই। তো যার জন্য ক্যামেরা নিয়ে আবার বসে গেলাম ভিডিওটা এন্ড করার জন্য। তো আসলে নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো ভিডিও সম্পর্কে অনেকটা আইডিয়া নাই, যতটুকু যা আছে ওই ইউটিউবে ভিডিও দেখে দেখে হয়েছে। তো ভাবলাম যে কেননা আমি ভিডিওটা এন্ড করি আর কিছু কথা বলি, সেটা আর হচ্ছে ভিডিও শ্যুট করলেও দেখা যায় এডিট করাটা আমার জন্য একটু টাফ হয়ে যায়, যেহেতু মানে ছোটো বাচ্চা আছে, রাত জাগাটা অতটা একটা হয় না। আর বাচ্চার জন্য রাত জাগলেও দেখা যায় যে শরীরটা দুর্বল হয়ে পড়ে, ঘুম এসে পড়ে, যার জন্য হচ্ছে মানে করে পারি না। আর এডিটিংটা রাত্রে ছাড়া তেমন একটা ভালো করা যায় না, কারণ বাইরের নয়েজ আসে। তো যার জন্য হচ্ছে মানে ভিডিও শ্যুট করলেও এডিটিংটা করা হয় না। তো যাই হোক, আমি তারপরেও কন্টিনিউ করার চেষ্টা করব, রেগুলার ভিডিও ও দেওয়ার চেষ্টা করব। রেগুলার না পারলেও দেখা গেছে যে সপ্তাহে একটা ভিডিও দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে সবাই একটু সাপোর্ট করবেন আমাকে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পাইলে হয়তোবা আমার কাজ করার আগ্রহটা আরও বাড়বে। কারণ মানুষ যেকোনো কিছুর ফলাফল পাওয়ার জন্যই হচ্ছে কাজ করে। তো আমি যদি এখান থেকে দেখি যে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন বা আমাকে পছন্দ করতেছেন, আমার ভিডিও লাইক করতেছেন, আপনাদের কাছে ভালো লাগতেছে, আজকে আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নাইলে। আর আসলে বড় ভিডিও বানানো একটা প্যারা। প্যারা বলতে মানে আমার কাছে একটু মনে হচ্ছে, কারণ আমি যেহেতু নতুন, আর কাজটা যদি করতে করতে তখন হয়তোবা ঠিক হয়ে যাবে। যার জন্য হচ্ছে আমার নিজের কাছে একটু প্যারা লাগতেছে, নতুন নতুন যেহেতু আমি। তো তারপরেও তোমাদের ভালোবাসা আ পাইলে, সাপোর্ট পাইলে নিশ্চয়ই আমি করার চেষ্টা করব। তো
আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার এবং আমার পরিবারকে অনেক অনেক দোয়া করো আর আমাদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।